নমস্কার। আজ তো লক্ষ্মী পুজোর দিনে রাতে ভাত খেতে নেই, সব বাড়িতেই জলখাবার বানানো হয়। তাই আজ আমি বানাবো ছানার লুচি আর তার সাথে নিরামিষ চানা মশলা। ময়দা নিয়ে নিয়েছি, এবার দিয়ে দেব লবণ, ময়ানের জন্য সাদা তেল দিয়ে ভালো করে ময়ানটাকে মাখিয়ে নিতে হবে। দেব জল মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে ভালো করে, এবার উপর দিয়ে দেব সাদা তেল, চাপা দিয়ে রেখে দেব। মশলাটা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিয়েছি আদা, শুকনো লঙ্কা, টমেটো আর ফোড়নের জন্য জিরে, দারুচিনি, শুকনো লঙ্কা আর তেজপাতা। আর এদিকে আলু আর বড় ছোলাটা সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে। আলুটা আপনারা দিতেও পারেন আর নাও দিতে পারেন। এরপরে আমি দিয়ে দিচ্ছি জিরে, শুকনো লঙ্কা, দারচিনি আর তেজপাতা। আদা শুকনো লঙ্কার পেস্ট দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি টমেটো বাটা, লবণ, হলুদ গুঁড়ো, এইবার আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা ছোলা আর আলু। কষিয়ে নেব। তরকারিটা হতে থাক আর আমি এপাশে ছানার লুচির জন্য ছানাটাকে কাটিয়ে নিয়েছি, ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেব গুঁড়ো পাউডার দুধ, আমি এখানে 2 প্যাকেট দুধ দিচ্ছি। এবার ছানা আর গুঁড়ো দুধ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার ময়দাটাকে ভালো করে মাখিয়ে লিচি কেটে নেব। দোকান থেকে চানা মশলা পাউডার পাওয়া যায়, একটু দিয়ে দেব। এবার নামিয়ে নেব। লিচিগুলো গোল করে নিয়েছি, এই দেখুন এইভাবে করে নিয়ে তারপর একটু করে ছানা দিয়ে দিতে হবে। আবারও ছানার পুর দিয়ে দিচ্ছি।
আবারও আর একটা করে দেখিয়ে দিচ্ছি। আমি তেল দিয়ে বেলছি, আপনারা চাইলে ময়দার গুঁড়ো ব্যবহার করতে পারেন। ছেড়ে দেব। দেখুন কত সুন্দর ফুলে উঠছে। আরও একটা ভেজে দেখাবো। দেখলেন তো রান্নাটা কতটা সহজ। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। রান্নাটা ভালো লাগলে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দেবেন। আবারও দেখা হবে একটা নতুন রেসিপি নিয়ে। নমস্কার।